আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এই ডিসেম্বর মাসেও চলতেছে আমাদের রসের মেলা। আব্বু প্রতি বছরই অনেকগুলা গাছ কাটে, ওখান থেকে যে রস এবং রাবগুলো হয় আমরা ওগুলো নিজেদের চাহিদা মিটিয়ে বাকি যেগুলো থাকে এগুলো আমরা সেল করে দিই বাইরে অনেকের কাছে, দূর দূরান্ত অনেক মানুষই নিয়ে যায়। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, এখন পর্যন্ত কোনো মানুষই বলে নাই যে আমাদের রাব কিংবা আমাদের রসগুলো খারাপ হয়। তো আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো দেওয়ার জন্য। হয়তো মাঝে মধ্যে ওয়েদার খারাপ হওয়ার কারণে, কুয়াশাচ্ছন্ন থাকার কারণে রসের কালারগুলো ঘোলাটে হয়ে যায়, তাহলে আমরা হয়তো এগুলো বিক্রি করি না, কারণ অনেক সময় টকও হয়ে থাকে রস। তো আসলে দেখে নেওয়াই ভালো। আরেকটা মজার বিষয় হচ্ছে যে রসগুলা দেখতেছেন, আসলে এগুলো এমনি এমনি চলে আসেনি। একবার গাছ কাটা লাগছে, আবার ওখান থেকে নামা লাগছে, আবার রাত্র ধরে পাহারা দেওয়া লাগছে। এখন বলতে পারেন হয়তো বা রাত্রে কেন পাহারা দেয়, আসলে দুষ্ট ছেলেবেলেরা আছে, এগুলো নিয়ে যায়, নিয়ে তারা মজার চলে নিয়ে যায়, কিন্তু আসলে যে গাছ কাটে তার জন্য আসলে এটা অনেক কষ্টদায়ক ব্যাপার। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এই যে দেখছেন একটা গাছ থেকে প্রায় 4 লিটারের মতো আমাদের রস হয়েছে। আসলে এটা দেখে মানে খুব খুশিতে আমিও আত্মহারা, আব্বু অনেকটা খুশি, কারণ হচ্ছে যে অনেকগুলা গাছ থেকে আমরা একটু একটু করে আমাদের পুরো কলসি ভর্তি হয়ে যায়। তবে এরকম যদি একটা গাছ থেকে 4 লিটার রস নেওয়া যায় বা 5 লিটার রস নেওয়া যায়, তাহলে আর কি লাগে বলেন? এরকম 5টা গাছ হলেও তো দ্যাটস ফর এনাফ। তো কখনো বেশি কিংবা কম এটা নিয়ে আমরা মন খারাপ করি না, কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। ভালো কিংবা মন্দ সেটা হচ্ছে উপরওয়ালা থেকে পয়সালা হবে। এই জন্য আমরা সবসময় শুকরিয়া করি মহান আল্লাহ তাআলার কাছে। আর এটা একটা ভাগ্যও বটে, কারণ হচ্ছে কি আসলে আল্লাহ চাইলে এটা সবই করা সম্ভব। যেখান থেকে যা হয় না সেখান থেকে আল্লাহ চাইলে সবই হয়। তো আসলে আমরা এগুলো আগে নিয়ে রাখছিলাম, তো এখন এগুলো নিয়ে আবার চলে যাওয়া হচ্ছে বাসার দিকে, কারণ ওখানে নাকি রস কেনার জন্য লোকজন আসছে, তো ওদেরকে আমরা রস দিতে হবে। তো এর জন্য আমরা সকল কিছু রেডি করে যাচ্ছি। এদিক দিয়ে স্কুলে মাদ্রাসায় সকল ডিসেম্বর মাসে পরীক্ষা চলতেছে উড়াদুরা, এদিকে সবাই যাচ্ছে, আর আমি এইদিকে আমার রস নিয়ে আব্বুর সাথে খুবই ব্যস্ত। একটু আগে বললাম যে আসলে অনেকগুলা গাছ থেকে অনেক সময় কম পড়ে, এই যে সারা রাত্রর পরে একটু 100 গ্রামের মতো হবে রস, তারপরে এই 100 গ্রামের জন্য আব্বু পুরো গাছে উঠা লাগছে, আবার নামা লাগছে, আবার এই গাছ কাটবে, আবার এখান থেকে নামবে। তো আসলে এটা অনেক কষ্টদায়ক ব্যাপার, যদিও কষ্ট হয় তারপরে এটা মেনে নিতে হয়। আর এই দিক দিয়ে মানুষ আসতেছে ধীরে ধীরে রস নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য আসছো তুমি? রসের জন্য। রস কয় টাকা দিছে বাসাতে? কত টাকা? 500। হ্যাঁ 500। 500 না? এখানে লিটার কত করে বলছে? মানে প্রতি কেজি কত করে? 60 টাকা। 60 টাকা। রস কেমন? ভালো। ভালো। কি করবা রস নিয়ে 500 টাকা? চিনি রান্নার জন্য। চিনি রান্নার জন্য? জি। আচ্ছা ঠিক আছে। আব্বু 5 লিটার বোতলে করে রসগুলো মেপে দিচ্ছে, কারণ যে রসগুলো মেপে লাস্ট করে ভর্তি করে ওদেরকে বিদায় দিতে হবে। আর আমাদের রসগুলো আমরা এখান থেকেই বিক্রি করে ফেলি, আমরা বাসায় নেওয়া লাগে না। আসলে আমাদের রাস্তা থেকে বিক্রি হচ্ছে, মানুষ দেখতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো ফাইনালি ওই ছেলের মাথায় দিয়ে দিচ্ছে, ও যেন কষ্ট না পায়, এর জন্য কম্বলটাকে তার গায়ে থেকে নিয়ে মাথার উপরে দিয়ে দিছে, যেহেতু ছোট মানুষ হয়তো ব্যথাও পেতে পারে। তো আসলে আপনারা যারা রস নেবেন আর কি, তাদের জন্য আমার এই অর্গানিক এবং পিওর যে একবারে খেজুরের রস, সেটা আমরা বাসায়ও নেওয়া হয় না। আমাদের রসগুলো আমরা এখান থেকে একবারে গাছের নিচ থেকে আমরা দিয়ে দেওয়া হয়